গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? স্মাইল উইথ মিতালি চ্যানেলের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, চলে এসেছি একদম সকালবেলাতে। এখন প্রায় বাজে 7টা। চলে এসেছি ঝাঁট দিতে ছাদটা। আমার যেহেতু উঠোন নেই, তো আমার ছাদটাই আমার উঠোন, তো ওটাকে আমাকে একটু ভালোভাবেই পরিষ্কার রাখতে হয়। চলে এসেছি। আজকে পিসি হয়তো আসবে না, কারণ জ্বর হয়েছিল। তো সেই জন্যে কাজগুলো তো আমাকে করতে হবে, ওই জন্য একটু সকাল সকাল উঠে কাজে নেমে পড়েছি। এগুলো তো বাসি কাজ, এগুলো না সারলে আমি সামনের কোনো কাজ করতেই পারবো না। ছাদটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। সকালের অনেক রকম কাজ থাকে, বাসি নানা রকম কাজ সামলে নিয়ে তারপর আমি এই ভিডিওগুলো তোমাদের কাছে তুলে ধরি। একটা ভিডিও করতে বন্ধুরা অনেক অনেক কষ্ট হয়। তো একটু কাচাকুচি করেছিলাম, সেই কাচাকুচিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাচ্ছি ছাদে মেলতে। ওই যে বললাম, পিসির শরীরটা ভালো নেই, ওই জন্য এই কাজগুলো আমাকেই করতে হচ্ছে। তো তোমাদের প্রথমেই বললাম যে পিসি আসবে না, হঠাৎ করে দেখি পিসি এসে হাজির। আমি বললাম যে তুমি কেন এখন এসেছো, তোমার তো শরীর ভালো নেই। বলল না, তুমি একা বাবুকে নিয়ে কি করে করবে, ওই জন্য আমি চলে এলাম। আমি এসে যখন পড়েইছো, তাহলে তুমি ঘরটা মোছো, বাসন তোমায় মাজতে হবে না, আমি বাসনগুলো মেজে নিচ্ছি, কাচাকুচিও করে নিয়েছি বলে পিসি ঘর দালানগুলো মুছছে, আমি আমার এই কাজগুলো আবার একটু করে নিলাম। টুকটাক কাচাকুচি না আমার প্রতিদিন প্রায় লেগেই থাকে, আমার বলো আমার ছেলের বলো, এগুলো লেগেই থাকে। এগুলো আমি নিজেই করে নিই, এগুলো খুব একটা আমি পিসিকে দিই না। পিসি সপ্তাহে একদিনই কাচে। যেহেতু আমার ছাদটা আগেই ঝাঁট দিয়ে নিয়েছি, ওই জন্য ওটা জামাটা পড়ে গেল, আর ধোয়ার দরকার পড়লো না, আমি ওইটাই মেলে দেবো। একদম পরিষ্কার হয়ে রয়েছে আমার ছাদ। এবার প্রায় 9টা বাজতে 5 মিনিট বাকি, আমি যাব স্নান করতে। অনেকটাই দেরি হয়ে গেল। স্নান টান সেরে পরনের যে নাইটিটা ছিল সেটা কেচে আর মেলে দেব। এবার পুজো করব। সকালবেলা স্নান টান সেরে আমার প্রথম কাজই হচ্ছে পুজো। তো চুল টুলগুলো মুছে সকালের একটা হালকা সাজ আমি দিয়ে নেব, একদমই হালকা। সামনের এই যে দড়িটা তোমরা দেখছো বন্ধুরা, এটা ওই যখন রোদ্দুর টোদ্দুর ওঠে না, আমার ছেলের জামা টামাগুলো এখানে শুকনো করতে দিই। চলে এসেছি। দেখো, আমি না কানের পরে একদম শুতে পারি না। আমার ওই কানের যে প্যাচগুলো থাকে না, ওই কি বলে, ওই লম্বা যে ডান্ডা মতন থাকে, ওটা আমার বড্ড কানে ফুটে যায়। তো ওটা আমি রাত্রে খুলেই শুই কানেরটা। একটু হালকা করে চুলটা আঁচড়ে নেবো, কেন ভিজে চুল আমি ভালোভাবে আঁচড়াবো না। ব্যাস, আমার সাজ কমপ্লিট। একদমই হালকা সাজ, সকালে আর কে অত সাজে ঘরেতে। দেখো, এই যে অপরাজিতা গাছটা দেখছো, এই গাছটার মধ্যে আমি ভেবেছিলাম গাছটার না মরেই যাবে। গাছটা একদম মানে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল, কিন্তু দেখছি এখন প্রায় রোজ গরমের ভাবটা পড়তে 3-4টে করে ফুল দিচ্ছে। যাই হোক, 3-4টে করেই দিচ্ছে তো বলো না, নিজের হাতে বসানো গাছ যদি এরকম 3-4টে করেও ফুল দেয়, দেখবে সেই ফুলের পুজো করে মানে মনের একটা মানে এই আলাদা ভক্তি আলাদা লাগে ওই ফুলটা ঠাকুরের পায়ে দিতে।
এবার ঠাকুরে যেসব তোমার পুরনো বাসি ফুল ছিল সেগুলো সমস্ত তুলে আবার ভালো ফুল দিয়ে ঠাকুরকে পুজো করে নেবো। এই দেখো চলে এসেছি কুটুটাকে খাওয়াতে। এই বয়সী যে বাচ্চা ছেলেমেয়েরা খুব বদমাইশ হয়, হ্যাঁ বেশিরভাগটাই বদমাইশ করে, ওরা খুব চচ্চাপ্পর মারতে শিখে যায়। কিন্তু বন্ধুরা যখন এরকম খিমচি কাটবে বা চচ্চাপ্পর মারবে না, তাদেরকে যেন রাগের বশে তোমরা মানে আমরা মা বাবারা কখনো যেন তাকে আবার ওই রকম মেরে না দিই দুমদাম। কারণ তাহলে ও কি ভাববে শিখবে বলো তো, যে রাগ প্রকাশের একটা উপায় হচ্ছে মার, ও ওটাই শিখে যাবে। একটু অবশ্যই কড়া করে বকবে কিন্তু মারবে না। চলে এসছি জল ভরতে, ছেলেকে খাওয়াবো, জল টল ভরে নি ছেলেকে খাওয়াবো। আর আমার অনেকগুলোই বোতল, এর আগের দিন আমি বলেছি কেন এত বোতল আমি ভরি, আমারও বিরক্ত লাগে কিন্তু যখন দরকার পড়ে না তখন খুব মানে এইগুলো দেখেই খুব মনে হয় যে না ভাগ্যিস ভরে রেখেছিলাম। তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন হয়ে রয়েছে, যারা এখনো সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিতে তোমরা পাশে থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে যেও প্লিজ। রোজগারের কাজ ঝাড় দেওয়া মোছা, এই একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার খাওয়া দাওয়া করব, একটু দেরি আছে, একটু পরিষ্কার করে নিয়ে ভালো করে মুছে টুছে কাজগুলো মানে খেতে বসলে না একটা বেশ মনে হয় যে না অনেকটা কাজই তো সেরে ফেলেছি, এবার আমি খেতে বসতেই পারি। এবার আমি করব মুদিখানার লিস্ট বন্ধুরা, শনিবারের মুদিখানার লিস্ট আমি সেরে নেব। তো বন্ধুরা আমার ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তাহলে আজকের মতন টাটা, ভালো থেকো তোমরা সবাই, কালকে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব 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 ভালো থেকো।